আগামী 22 তারিখ আমাদের দলীয় চেয়ারপারসন তারেক রহমান আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসতেছে। এই প্রথম নির্বাচনী প্রচারণার এই প্রথম কিন্তু 22 তারিখ আসতেছে। আপনাদের সবারকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় মাগরিব নামাজের পর এই কর্মসূচি আয়োজন করা হয়। সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতারের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদ খোকন, সিঙ্গারবিল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ খান কালো, সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজিব ভুইয়া, মাওলানা আবু সালেহ নোহাব, মাওলানা ওবায়দুল হক, মোহাম্মদ মাসুম মিয়া, আজিজুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার অবদান ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতান্ত্রিক চিন্তাধারা আজও জাতির জন্য প্রেরণার উৎস। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং প্রয়াত সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা আরও জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায় আগমন করবেন। এই ঐতিহাসিক সফর সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী তিতাসপাড়ের অহংকার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রণক্ষেত্র যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করছিল, যখন এই দেশের গণতন্ত্রের উপর আঘাত আসে, তখনই শহীদ প্রেসিডেন্ট জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের গণতন্ত্রকে রক্ষা করে এবং গণতন্ত্রের খাল ধরে। আপনারা জানেন ৫ই আগস্ট ২০২৪ অভ্যুত্থানের পরেই কিন্তু আবার দেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তখন আমাদের যে বর্তমান, আগে ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন সে বর্তমানে পার্টির চেয়ারম্যান তারেক রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশের মধ্যে গণতন্ত্র ধরে রাখতে হবে, গণতন্ত্র বিকল্প নাই। তাই উনার নেতৃত্বে পুনরায় আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তাই আমরা উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, উনার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। তখন বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়া লিখেছিল একটি কফিনের পাশে বাংলাদেশ। সেই বাংলাদেশের কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মানিত করেছিলেন, আর তাদের নেতার জানাজাতে ৬ জন ব্যক্তি। আর বর্তমানে যিনি ফ্যাসিস্ট ভারতে পলাতক আছেন, তিনি আমার নেত্রীকে বের করে দিয়েছিলেন। আমার নেত্রী দেশেই আছেন, তিনি ভারতে পলাতক। জানাজা হবে কিনা সন্দেহ আছে, নাকি ফুরিয়ে ফেলা হয় তাকে ভারতে মারা যাওয়ার পরে, সেটা মহান আল্লাহ পাকই জানে। বন্ধুরা আমার, তাই বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অদ্য পর্যন্ত জিয়া পরিবারের সবচেয়ে বড় অবদান, যে অবদানের কথা বাংলাদেশের মানুষ
বারবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তাই আজকের এই দিনে এই ইউনিয়ন বিএনপির আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাসই করতে পারিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আপনারা এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়ে প্রমাণ করলেন যে বাংলাদেশের ভিতরে একটি পরিবার, যে পরিবার বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে আপনার দ্বারাই, যেমন বিগত 17টি বছর বেগম খালেদা জিয়াকে যে অত্যাচার স্টিম রোলার চালিয়েছিল, তার ছেলেকে আপনার হত্যা করেছেন আমাদের নেতা জনাব, আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে দেশে আসার সুযোগ না দেননি। তারপরেও আমার নেতা জনাব তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার দাঁড় করিয়েছেন। গত জুলাই আগস্টে যে আপনার আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যখন থেমে গিয়েছিল, যখন আপনার সমন্বয়করা যখন বলেছিল যে আমাদের দাবি দেওয়া মানা হয়েছে, আমরা আপনার আন্দোলন প্রত্যাহার করতে চাই, বাংলাদেশে কোনো জ্বালাও পোড়াওর সাথে আমরা জড়িত না, তখন আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তখন আপনার আন্দোলন হাতে তুলে নিয়ে সেই আন্দোলনকে বেগমান করে আপনার সেই পতন ঘটিয়েছিল সেই শেখ হাসিনাকে। মেজর যে সঠিক মুক্তিযোদ্ধা হিসাবটা এখন পর্যন্ত তুলে নাই। আর যে কেডা যুদ্ধ করছে, জিয়া রহমান যুদ্ধ করছে। জিয়া রহমান মারার পরে দেখছেন যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা করছে, এটার আবার বদলায় শাহজালালের নাম দিছে। অর্থাৎ জিয়া রহমান যে মুক্তিযোদ্ধা করছে, জিয়া রহমানের কোনো নাম নিশানাই নাই। জিয়া রহমান বলে আসলে পাকিস্তানের চর। পাকিস্তানের চর যদি হইতো তাহলে চর কেডা যে বেটা পাকিস্তান গিয়া স্বেচ্ছায় কারাবরণ করে, যুদ্ধের মাঠে নাই। আর জিয়া রহমান মাঠে সেক্টর কমান্ডার কইরা নিজে যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে। জিয়া রহমান বলে পাকিস্তানের চর। এটা হইল আওয়ামী লীগের চরিত্র। তাই ওই যে কথাটা বলছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকে দেখলে অনেকে অনেক কথা বলে যে তারা কি করছে। আমরা অনেক সময় ফুটকারি করে বলি আমরা তো যৌবন থাকতে আমরা তো যুদ্ধ করলাম বলে, আসলে তো যুদ্ধ করলাম বলে। কিন্তু তাদের যে জীবনের মায়াটা ত্যাগ করে কিন্তু তারা গেছে। যদি পাকিস্তান জয়ী হইতো তাহলে কিন্তু তারা আজকে ফাঁসির কাজটা জুইলাম মিশে যেত। এই কারণে আপনারা সবাই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবেন, তাদের ভাতা যাতে আরো বাড়ে সেই প্রচেষ্টা করবেন। আমরা আমাদের দলীয় ভাবে যতটুকু পারি বলবো যে মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন করছে তাদের অবশ্যই অবদান। এই দেশটা আমরা স্বাধীন পেয়েছি তাদের কারণে। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আয় রব্বুল আলামিন, আয় আকরামুল আকরামিন, আয় আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার এত বড় জবরদস্ত হুকুম মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ আদায় করে ইয়া আল্লাহ সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার্থে ইয়া আল্লাহ আমরা এখানে সমবেত হয়ে পাকে কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। ইয়া আল্লাহ নির্বাচনী দিক নির্দেশনা ইয়া আল্লাহ প্রদান করা হয়েছে। ইয়া আল্লাহ আমরা যা কিছু ইয়া আল্লাহ এখানে আলোচনা করা হয়েছে, প্রত্যেক আলোচনার মধ্যে আমাদের প্রত্যেককে তুমি আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ সামনে যে নির্বাচন আসছে, ইয়া আল্লাহ এই নির্বাচন ইয়া আল্লাহ যারা নেতৃত্ব দিবে ইয়া আল্লাহ সুন্দরভাবে মিলেমিশে নেতৃত্ব দিয়ে ইয়া আল্লাহ আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইয়া আল্লাহ খালেদ হোসেন শ্যামল ভাইকে যেন জয়যুক্ত করে আনতে পারে। ইয়া আল্লাহ সেরকম তৌফিক তুমি দান করো গো আল্লাহ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।